শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ডালটা দিয়ে দেবো। গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছো? তো সকাল সকাল দেখো মেয়ের জন্য টিফিন বানাতে বসে পড়েছি। কি বানাচ্ছি বলতো? এটা ডিম টোস্ট। আর ওইদিকে আমার শাশুড়ি দেখো উনুন দিয়ে কতগুলো ছাই তুলে ওর মধ্যে পেরেক ছিল, পেরেক গুলো বাড়ছে। এগুলো আবার বিক্রি করবো। দেখো কত পেরেক বার করেছে, তো এগুলো আবার বিক্রি করবো। কেননা কাঠে অনেক পেরেক থাকে, তো ওই দেখো কত কাঠ কিনা আছে আমাদের, দেখতে পাচ্ছ? বস্তা বস্তা কাঠ, ওই কাঠে পেরেক থাকে, তো সেই পেরেক গুলো বার করছে এখন। এগুলো আবার বিক্রি করবো। আর এদিকে আমার মেয়ের টিফিন বানানো আমার হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে তো, কি সুন্দর বানিয়েছি টিফিন গুলো। এখন আমি রান্না করব এই উনুনে ডাল, মুগ ডাল রান্না করবো। এই দেখো মুগ ডাল। এখন মুগ ডালটা ভেজে নেব, একটু ভাজলে ভালো লাগবে খেতে, ওই জন্য একটু ভেজে ভেজে নিই। ভেজে তারপরে জল দিয়ে দেবো মুগ ডালে। এইদিকে আমি কাটাকুটি করে নিয়েছি। এই দেখো উচ্ছে আর হচ্ছে পটল আর আলু দিয়ে উচ্ছে দিয়ে আজকে রান্না করব। উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। লঙ্কা তিনটে ভেজে নিচ্ছি, তো মেয়েদের আলু মাখিয়ে দেবো, স্কুলে যাবে ওরা খেয়ে, তার জন্য লঙ্কা তিনটে ভেজে নিলাম। আমার এই যে আলু আর উচ্ছে কাটা হয়ে গেছে, তো আমি এগুলো ধুয়ে ফেলেছি। এই দেখো ধুয়ে তুলে রাখছি। আর এইদিকে আমার পটলও দেখো কাটা হয়ে গেছে, তো পটলও ধোয়া হয়ে গেল। আলুর সঙ্গে পটল ধুয়ে নিয়েছি। কতগুলো লঙ্কা রেখেছি, এই দেখো 250 লঙ্কা রেখেছি। তো এই লঙ্কাগুলো এখন গোটা ছাড়িয়ে রাখবো। গোটা ছাড়িয়ে রাখলে কি অনেকদিন থাকবে, পচবে না। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। এই দেখো কতগুলো না, অল্প কাটাই মাছ নিয়ে এসছে। তো তোমাদের আগের গুলোকে তো দেখিয়েছি, আমার শাশুড়ি মা একটা সংসার পেতেছে ছোট্ট করে, তো সেইখানে এই কটা মাছ নিয়ে এসছে। এই মাছ কটা রান্না করবে। তো এই কটা মাছ কার মুখে দেবে বলা? আর উনার নাতিপুতিও আছে, তারা তো সবাই খেতে চাইবে, তো নিজে খাবে না নাতিপুতিরা খাবে। দেখো এই কটা মাছ। মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এই যে রেডি করে দিচ্ছি, স্কুলে যাবে আমার মেয়ে। তো এই দেখো টিফিনও নিয়েছে, তোমাদের তো দেখালাম টিফিনে কি নিয়েছে। আবার এক্সট্রা কতগুলো বিস্কুট নিয়েছে দেখো টিফিনে। তো তুই কোন ক্লাসে পড়িস সেটাও জানিয়ে দে সবাইকে। হ্যাঁ, গরম ভাত এইমাত্র রান্না করলাম, তো বেড়ে নিচ্ছি কিছুটা, মেয়েরা খেয়ে যাবে। আর কিছুটা বেড়ে রাখলে এই ভাতগুলো ভালো থাকবে, ওই জন্য বেড়ে নিচ্ছি কিছুটা। আর এখানে আলু বার করে রাখছি, আলুটা মাখাবো। আলু মাখা খেয়ে স্কুলে যাবে? হ্যাঁ, আলু মাখা খেয়ে স্কুলে যাবে। কেন সকাল সকাল অত তাড়াহুড়ো করে পেরে উঠি না, ওই জন্য আলু মাখা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। দেখো আলু দিয়েছি, ভাত সেদ্ধ, লঙ্কা ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নুন দিয়েছি। এখন এই লঙ্কাগুলোকে একটু ডলে নেব। তাড়াতাড়ি মাখাও, ভাত খাবো তো। গরম তো, আস্তে আস্তে তো মাখাবো না। আলু মাখা হয়ে গেছে। এই দেখো আলুটা মাখিয়েছি খুব সুন্দর করে, তো এখন সবাইকে খেতে দেব। দেখো হয়ে গেছে, তো আমি এখন জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো খেতে দিয়ে দেবো এখনই। মেয়ে এসে বসে হয়েছে, তো ওকে বললাম একটু দাঁড়া। জল দিয়ে দিলাম। তো দেখো তোমাদের দাদা ভাই একটা চাল কুমড়ো নিয়ে এসছে বাজার থেকে। তো চাল কুমড়ো দিয়ে ডাল খাওয়ার বহুদিনের আমার ইচ্ছে ছিল, তো বেশি একটা খাওয়া হয় না আমাদের চাল কুমড়ো ডাল দিয়ে। তো আজকে খুবই, তোমাদের দাদা ভাইকে অনেকদিন আগেই বলেছি যে আমাকে একটা চাল কুমড়ো এনে দেবে। তো তোমাদের দাদা ভাই কাজের জন্য পারে না আনতে, তো সময়ই পায় না কাজের জন্য, তো আজকে এনে দিয়েছে। তাই আমি আজকে চাল কুমড়া দিয়ে ডাল খাবো। চাল কুমড়াটা দেখো বুড়ো হয়ে গেছে হালকা, আমার কাটা হয়ে গেছে। এই দেখো চাল কুমড়া গুলো, তো এগুলো সব এখন দিয়ে দিচ্ছি ডালে। তো কিরম হয়েছে আলু সেদ্ধ মাখাটা? বিশাল হয়েছে আলু সেদ্ধ। আমার বৌমার হাতের আলু মাখা খেয়ে দেখো তোমরা। আমি রেডি হয়ে গেছে, এই যে রেডি করে দিলাম। একা একা তো পারে না, ছোট, তো ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন ওকে স্কুলে দিয়ে আসতে হবে। কিসে পড়ো তুমি বলো? আমার নাম হলো অনুষ্কা হালদার। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম,
এবার ডালটা দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, এই যে ডাল রান্না হয়ে গেছে দেখো। এখন নামিয়ে ফেলবো। এখন আমরা সবাই ভাত খাবো। সবাই বলতে আমি আর তোমাদের দাদাভাই ভাত খাবো। সবার খাওয়া হয়ে গেছে, মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তো হয়ে গেছে। এই যে নামিয়ে ফেললাম করেছি। আর এই দেখো চাল কুমড়োর ডাল নিয়ে বসে পড়েছি, মুগ ডাল, আর এদিকে আলু সেদ্ধ, আর এদিকে কতগুলো পান্তা ভাত, আর এদিকে আমরা দুজনে খেতে বসে পড়েছি। তো ভিডিওটা কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।